নাফিসা, ট্রেনের শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সে বিষয়টা আসলে মানে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে সেটা বলা হচ্ছে যে সিগন্যাল ক্লিয়ারেন্স বা বৈরী আবহাওয়া, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে বা অনেক সময় এখন যেমন ধানের একটা সময়, তো খড়গুলো অনেক ক্ষেত্রে রেল লাইনের ওপরে রাখা হয় কিছু কিছু গ্রামাঞ্চলের দিকে। তো সে বিষয়টি জায়গা থেকে কিন্তু ট্রেনের যাতায়াতে কিছুটা বিঘ্ন ঘটে এবং যখন স্পিড কমানো হয় সেক্ষেত্রে আসলে যে নির্ধারিত সময়ে পৌঁছানোর কথা তার থেকে কিছুটা বিলম্ব হয়ে থাকে। তো এটাকে শিডিউল বিপর্যয় মানতে নারাজ কর্তৃপক্ষ। তারা বলছেন যে তারা চেষ্টা করছেন যেন যথাসময়ে ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। আমরা এখন যেটি লক্ষ্য করছি, বৈরী আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, আর কমলাপুর রেলওয়ে স্টেশনে যে যাত্রীদের সমাগম সেটা কিন্তু এখন আবার বাড়ছে। কারণ কর্তৃপক্ষ জানিয়েছিল যে দুপুর হওয়ার পর থেকে আরও যে ট্রেনের শিডিউলগুলো রয়েছে সেগুলো অনুযায়ী কিন্তু যাত্রী চাপ তুলনামূলকভাবে ক্রমান্বয়ে বাড়বে এবং পর্যায়ক্রমে সেটা কিন্তু বাড়তে থাকবে, কারণ বিকালে ট্রেন সংখ্যা আরও বেশি রয়েছে। এখন পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি যে 15টি ট্রেন কিন্তু রাজধানী ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর মধ্যে 7টি কমিউটার, বাকি 8টি হচ্ছে আন্তনগর যে এক্সপ্রেসগুলো রয়েছে সেগুলো। এছাড়া ধূমকেতু ট্রেন মোটামুটি 40 মিনিট বিলম্বে রাজধানী ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গিয়েছিল ঠিক সকালবেলা। আর তারপরে যে ট্রেনগুলো রয়েছে সেগুলো 5 মিনিট 10 মিনিট যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আর যাত্রীরা আসছেন, তারা ভোগান্তি হলেও চাচ্ছেন যে তারা পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য রওনা হবেন এবং এই যে বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু আসছেন এই কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর সার্বিক নিরাপত্তায় কাজ করছে প্রশাসন থেকে শুরু করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা ঈদযাত্রায় সড়ক পথের ঈদযাত্রা সম্পর্কে আমরা জানতে চাই। আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মী রাজুর কাছে, তিনি আছেন কলাবাগানে। রাজু, আমাদেরকে জানাবেন সড়ক পথে ঈদযাত্রার সর্বশেষ কী তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ হাসান। আপনি জানেন যে আসলে প্রকৃতির এই খেয়ালিপনার মাঝেও মানুষ কিন্তু তার ঘরে ফেরার যেই তাড়না, সেই তাড়নায় ঘরে ফিরে যাচ্ছেন। ঈদ পরিজনের সাথে, পরিবারের সাথে উদযাপন করবে, তার আনন্দ ভাগাভাগি করে নেবে বলে আসলে তাদের এই যাত্রা। এই সকাল থেকে আমরা দেখেছিলাম তীব্র দাবদাহ, আর এখন হচ্ছে মুষলধারের বৃষ্টি। এই কোনো বৃষ্টি এবং দাবদাহ কেউ আসলে এই যাত্রার যে আনন্দ, সেই আনন্দটাকে থামাতে পারছে না। আমরা দেখেছি সকাল থেকে কমলাপুর, গাবতলী এবং মহাখালী। এই মুহূর্তে আছে আমি কলাবাগানে। সকল বাস টার্মিনালগুলোতে আসলে যাত্রীদের একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আসলে আজকে দিন বাদে 2 দিন মাত্র বাকি আছে ঈদুল আজহার। মানুষ আসলে চাচ্ছে প্রিয়জনের কাছে একটু আগে ভাগেই যদি তারা পৌঁছতে পারে, তাদের ঈদটা খুব সুন্দরভাবে কাটাবে বলেই আসলে তারা আগেই রওনা দেওয়ার চেষ্টা করছে। আজকে এবং আগামীকাল এই দুটো দিন সড়ক পথে যারা যাত্রা করবেন তাদের আসলে একটু কিছুটা ভোগান্তি হবে, কারণ প্রচণ্ড চাপ রয়েছে সড়ক পথে। আমরা সকাল থেকে সেই চাপ দেখেছিলাম এবং মানুষের সাথে কথা বলেছি। সব কিছু মিলে আসলে যদি বলি, ঈদযাত্রা আসলে সকলের জন্য স্বস্তিময় হবে বলে পরিবহন সেক্টরে যারা আছেন তারা প্রত্যাশা করছেন। অন্যদিকে নিরাপত্তার কথা যদি বলি, নিরাপত্তাও কিন্তু সম্পূর্ণভাবে নেওয়া হয়েছে সড়ক পথে এবং প্রত্যেকটা বাস টার্মিনালে পুলিশ সহ সাদা পোশাকের গোয়েন্দারা নিরাপত্তার কাজ করে যাচ্ছেন। আমার কাছে এখন পর্যন্ত কলাবাগান থেকে এই ছিল সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।